আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ক্লাসে আমি সমাধান করব তোমাদের 4 নংয়ের অঙ্কগুলো 1.1-এর 4 নংয়ের অঙ্কগুলো। তো এখানে বলা হচ্ছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে যদি বলে যে ভাগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হবে, তখন তোমাকে কি করতে হবে? অবশ্যই যে সংখ্যাটা দেওয়া থাকবে প্রদত্ত সংখ্যাটাকে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করতে হবে। এট ফার্স্টেই তোমাকে কি করতে হবে? যে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো 992, যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে প্রথমেই 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে হয় 486, এটাও জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করলে হয় 243, এটা আবার বিজোড় সংখ্যা। তো এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হয় কত? 81, এটা আবার বিজোড় সংখ্যা। এটাকে 3 দ্বারা ভাগ করলে 27, 27কে যদি 3 দ্বারা ভাগ করি হয় 9, 9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তখন হয় 3। তাহলে আমরা এখানে যে মৌলিক উৎপাদকগুলো পাইলাম সব মৌলিক উৎপাদকগুলো এখানে আমরা গুণাকারে লিখব। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। এরপরে হচ্ছে আমরা একই ধরনের অঙ্কগুলো নিয়ে কী করব? জোড়া মিলাইব। একই ধরনের অঙ্কগুলো নিয়ে জোড়া মিলাইব। তাহলে দেখো এখানে জোড়া মিলানোর পরে আমাদের 3 কিন্তু অবশিষ্ট থাকে, অর্থাৎ 3 কারো সাথে জোড়া মিলে না, 3 একটা। তাহলে যে সংখ্যাটা জোড়াবিহীন থাকবে এই সংখ্যাটা দ্বারাই ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যে এখানে 3 জোড়াবিহীন, সুতরাং 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে লিখবা সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি সে কত? 3। এই হচ্ছে তোমাদের প্রথম ক্ষয়ের সমাধান। এরপরে হচ্ছে খ নাম্বার। তো এখানে হচ্ছে 4056কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু ভাগ করার জন্য বলছে এই জন্য আমাকে কী করতে হবে? প্রথমে এটাকে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করতে হবে। তাহলে যেহেতু জোড় সংখ্যা এটাকে 2 দ্বারা ভাগ যায়, ভাগ করলে হয় কত? 2028, এটাও জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যায়, ভাগ করলে কত হয়? 1014, এটাও জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করলে হয় 507। এটা যেহেতু বেজোড় সংখ্যা আমরা প্রথমে দেখব 3 দ্বারা ভাগ করা যায় কি না। হ্যাঁ, 3 দ্বারা ভাগ করা যায়। ভাগ করলে কত হয়? 169। আর 169কে শুধু 13 দ্বারাই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখন আমরা কি করব? এই মৌলিক উৎপাদকগুলোকে একসাথে গুণাকারে লিখব। ঠিক আছে, একসাথে গুণাকারে লিখব। লেখার পরে দেখো আমরা পরবর্তী স্টেপে হচ্ছে জোড়া মিলাইব। এই 2 আর এই 2 নিয়ে এক জোড়, এই 13 আর এই 13 এই হচ্ছে আরেক জোড়। এখানে 2 এবং 3 একটা একটা করে আছে, তাহলে 2 এবং 3 হচ্ছে জোড়াবিহীন। তাহলে এখানে লিখবা 2 ও 3 জোড়াবিহীন। সুতরাং 2 গুণ 3 ভাগ 2 এবং 3 লসাগু হচ্ছে 6। তাহলে 6 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে তুমি লিখবা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 6। এরপরে তোমাদের দেখো গ নংয়ের যে অঙ্কটা আছে 21952। হ্যাঁ, এই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যদি আমরা আগেই বলছি যে ভাগ করার কথা বললে প্রথমে এটাকে মৌলিক উৎপাদকের সাথে বিশ্লেষণ করবা। যেহেতু এই সংখ্যাটা জোড় তাহলে 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা ভাগ করলে হয় 10,976। তাহলে এটাও জোড়, 2 দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে হয় 5,488। এটাও জোড়, এটাকে 2 দ্বারা ভাগ করবা, ভাগ করলে হয় 2,744। তাহলে এই সংখ্যাটাও জোড়, আবার কি করবা? 2 দ্বারা ভাগ করবা, তাহলে ভাগ করলে হয় কত? 1372। এটাও জোড়, তাহলে এটাকে আবার 2 দ্বারা ভাগ করবা, ভাগ করলে কত হয়? 686। 686কেও 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে হয় কত? 343। আবার 343 হচ্ছে বেজোড় সংখ্যা। তো এই 343কে 3 দ্বারাও ভাগ করা যায় না, 5 দ্বারাও ভাগ করা যায় না, তাহলে ভাগ করা যায় 7 দ্বারা। তাহলে 7 দ্বারা যদি ভাগ করো কত হয়? 49। আর 49কে যদি 7 দ্বারা ভাগ করা হয় তখন হচ্ছে 7। ঠিক আছে, এখন আমরা কি করব? এই প্রত্যেকটা মৌলিক যে উৎপাদকগুলো আছে এভাবে গুণ আকারে এক সারিতে লিখব। লেখার পরে পরবর্তী যে আমার কাজটা সেটা হচ্ছে
যে আমরা জোড়া মিলাইব, এই দুইটা এই যে 2 নিলাম, ঠিক আছে, এক জোড়, আবার এই দুইটা 2 নিয়ে আর এক জোড়, আবার এই দুইটা 2 নিয়ে আর এক জোড়, আবার দেখো যে এই দুইটা 7 নিয়ে আরও এক জোড়, কিন্তু এই 7 জোড়াবিহীন, এই 7 কি জোড়াবিহীন। তাহলে আমরা আগেই বলছি যে যে সংখ্যাটা জোড়াবিহীন থাকে এই সংখ্যাটা ধারায় ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই যে আমরা লিখলাম এখানে 7 জোড়াবিহীন, সুতরাং 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি ক্লাসটি অবশ্যই বুঝতে পারছো। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।